মার্কেটিং ম্যাজিক বইয়ের এখন পড়ব আমরা অধ্যায় 16। এটি হচ্ছে বায়ার অ্যাভাটার বা ম্যাগনেট ক্যানভাস। বায়ার অ্যাভাটার মানে হলো একটি নির্দিষ্ট মানুষের সম্পূর্ণ চরিত্র, যার উদ্দেশ্য আপনি অফার তৈরি করছেন, যার ব্যথা, ভাষা, বিশ্বাস, ভয়, অভ্যাস সবই আপনি জানেন। কেন বায়ার অ্যাভাটার দরকার? বায়ার অ্যাভাটার মানে হচ্ছে ইমাজিনারি কিছু না, এটা হচ্ছে একজন জীবন্ত প্রতিনিধি যার মাথার ভেতর আপনি ঘুরে বেড়ান। এটা কাস্টমার রিচার্জ নয়, এটা কাস্টমার ট্রান্সফরমেশন, যেখানে আপনি নিজেই নিজেই হয়ে যান সে। 3টে স্টেপে নিজের বায়ার কাস্টমার প্রোফাইল সাজিয়ে ফেলুন। ডেমোগ্রাফি 1 বিভাগ, বয়স, সে কত বছর বয়সী এটা লিখে ফেলুন। লিঙ্গ অর্থাৎ তার বয়স কত, সে নারী না পুরুষ সেটা লিখে ফেলুন। পারিবারিক অবস্থা, সে বিবাহিত না অবিবাহিত, সন্তান আছে এইটা লিখে ফেলুন। অবস্থান অবস্থান হচ্ছে সে কোথায় থাকে, শহরে, গ্রামে নাকি এলাকায়। শিক্ষা, তার শিক্ষাগত যোগ্যতা কি। পেশা, তার পেশা কি, সে কী করে, সে চাকরি না ব্যবসা। আয়, তার মাসিক ইনকাম কত। প্রযুক্তি, সে স্মার্টফোন, ল্যাপটপ কতটা ব্যবহার করে ইত্যাদি। ভাষা, সে কোন ভাষায় ভালো বুঝে এবং পড়ে। এটা হচ্ছে ডেমোগ্রাফি প্রোফাইল। 2 নম্বর হচ্ছে সাইকোগ্রাফি প্রোফাইল। আপনি তাকে বুঝেন আর অনুভবের ভেতর দিয়ে। মূল্যবোধ, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি। প্রধান ভয়, তার ভয় কি, সে কি হারাতে ভয় পায়। সময়, অর্থ, সম্মান, ব্যর্থতা। ব্যথার জায়গা, পেন, সে কোন সমস্যায় বারবার আটকে যায়। আকাঙ্ক্ষা, সে কি হতে চায়, সে কি পেতে চায়। অনুপ্রেরণা, কিসে সে অ্যাকশান নেয় বা স্টোরি, আর্জেন্সি, প্রুফ এবং রিওয়ার্ড। আত্মচিত্র, সে নিজের কেমন মানুষ ভাবতে চায়। সেলফ আইডেন্টিটি। মিডিয়া হ্যাবিট, সে কোন প্ল্যাটফর্মে বেশি সময় দেয়, ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে। তার লাইফস্টাইল কি, তার প্রতিদিনের জীবন কেমন চলে। শেখার ধরন কি, সে ভিডিও দেখে শিখে না লেখাপড়া করে। পার্ট 3 হচ্ছে ডিসিশন ডিএনএ। সে কেন কিনবে না। যে তথ্য দিয়ে কিনবে তা অনুভব দিয়ে। যে কমিউনিটি সে সিদ্ধান্ত নেয় তা নিজের ভিতর বিশ্বাস থাকে। ডিসিশন ট্রিগার, এক্সাম্পল হচ্ছে লজিক, এই একাডেমি আইএসও সার্টিফাইড। ইমোশন, এই মেয়েটার গল্প শুনে চোখে পানি এসে গেল। আইডেন্টিটি, আমি হচ্ছে উদ্যোক্তা, এই প্রোডাক্ট আমার জন্য। বিলঙ্গিং, বন্ধুরা, নিজেও আমিও নেব। ইন্সপিরেশন, এটা থেকে আমার স্বপ্নে পৌঁছে দেবে। বায়ার সামারি স্টেটমেন্ট, এখানে এটি যেন আপনি বলতে পারেন আমার আদর্শ কাস্টমার হলো 28 বছর বয়সী বিবাহিত নারী, যিনি শহরে থাকেন, ইংরেজিতে দুর্বল বোধ করেন, ইনকাম করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারেন না। তিনি নিজের ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকেন এবং রাত 10টার পর মোবাইলে ভিডিও দেখেন। বায়ার অ্যাভাটার হচ্ছে এক্সাম্পল, তার নাম কি, নাম দিলেন একটা কাল্পনিক নাম। সে কোথায় থাকে, শহরে বা গাজীপুরে। তার বয়স কত, 28। বৈবাহিক অবস্থা, বিবাহিত, এক ছেলে। শিক্ষা, স্নাতক শেষ, ইংরেজিতে দুর্বল। তার ব্যথা কি, কেউ তাকে সিরিয়াসলি নেয় না। তার ভয় কি, আমার জীবন নষ্ট হয়ে গেল। সে কি হতে চায়, ইনকাম করতে চায়, সম্মান পেতে চায়। সে কোন শব্দে ক্লিক করে, নিজের পায়ে দাঁড়ান, ঘরে বসেই আয়। আর তার দিন কেমন যায়, ছেলেকে স্কুলে দেওয়া, রান্না, সন্ধ্যায় মোবাইল টেপা। ব্যবহার নির্দেশনা হচ্ছে বায়ার অ্যাভাটার নিজে পূরণ করে সবসময় চোখের সামনে রাখুন। প্রতিটি কন্টেন্ট বা অফার বানানোর আগে বায়ার ডিটেলস দেখে নিন। এই ক্যানভাস আপনার টিমকেও শেয়ার করুন, সবাই যেন বায়ার চিনে কাজে ফোকাস করে। কাস্টমার বা অডিয়েন্স কখনোই শুধু একটা সংখ্যা নয়, তারা একটা ইউনিভার্সাল, যেখানে চিন্তা, ভয়, স্বপ্ন একসাথে ডিসিশন নেয়। ডেমোগ্রাফি বলে
কে কিনবে, সাইকোলজিক্স বলে কেন কিনবে, ডেমোগ্রাফি বলে কে কিনবে, আর সাইকোলজি বলে কেন কিনবে। যতদিন আপনি অডিয়েন্সকে ধারণা করে অফার বানাবেন ততদিন আপনার মার্কেটিংয়ে থাকবে অচেনা মুখের মিছিলের মাঝে হারিয়ে। যতদিন আপনি অডিয়েন্সকে ধারণা করে অফার বানাবেন ততদিন আপনার মার্কেটিং থাকবে অচেনা মুখের মিছিলের মাঝে হারিয়ে। কিন্তু যখন আপনি মনে ঢুকবেন তখন মার্কেটিং হবে কান থেকে মাথা পর্যন্ত ঢেউয়ের মতো। কোর ভার্সেস প্রিফেরাল বায়ার। কারা কিনবে, কারা শুধু লাইক কমেন্টস দেখে চলে যায়, এটা আপনাকে বুঝতে হবে। সব লাইক মানে লাভ নয়, সব দর্শক মানে বিক্রয় নয়, সব উৎসাহী মানে উৎসাহীকৃত নয়। আপনি একটি পোস্ট করলেন, 3 মাস ঘরে বসে ইংলিশ শিখুন। পোস্টে 300 লাইক, 75টা শেয়ার, 150টা কমেন্ট, তবু 5 জনও কোর্স কিনল না। কেন? কারণ লাইক দিয়ে প্রিফেরাল বায়াররা লাইক দিয়েছে, প্রিফেরাল বায়াররা কিনেছে, কোর বায়াররা যারা হয়তো লাইক দেয় না কিন্তু ফলো করে পরে সিদ্ধান্ত নেয় তারা ভেতর থেকে। কোর বায়ার কারা? কোর বায়ার হলো সেই ব্যক্তি যার বাস্তব সমস্যা রয়েছে এবং সেই সমস্যা সমাধানের জন্য মানসিকভাবে প্রস্তুত এবং অর্থনৈতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সে একটানা আপনার কন্টেন্ট পড়ে অফার বুঝে নিজের প্রয়োজন মেলা এবং ক্রয় সিদ্ধান্ত নেয় ভেতর থেকে। তিনি নিজে খোঁজ নেন। এরা অ্যাটেনশন ড্রাইভার, সিলভার ফলোয়ার হতে পারে কিন্তু ডিভিশন আপনার সলিউশনকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন। তাদেরকে কেনার জন্য পুশ করতে হয় না, ক্লারিফাই করতে পারলে নিজেরাই কিনে। অ্যাকর্ডিং টু ফোরসাইটার স্টাডি, only 4% of followers on a business page are ready to buy. The rest are social proof, not purchase instant. গুগল অ্যানালাইসিস বলেছে আপনার ওয়েবসাইটে যারা 2 মিনিটের বেশি থাকে তারা কিনে ফেলার সম্ভাবনা রাখে 4 গুণ বেশি। আর প্রিফেরাল বায়ার হচ্ছে প্রিফেরাল বায়ার হলো সেই ব্যক্তি যিনি শুধু অনুপ্রেরণা, বিনোদন বা তথ্য খোঁজেন কিন্তু নিজের প্রয়োজন ও প্রস্তুতির জায়গা থেকে এখনও ক্রয়ের সিদ্ধান্তে আসেননি। তিনি আপনার পেইড অফার নিয়ে উৎসাহিত হলেও সেটা আজ নয় হয়তো অন্য দিন কিনবে। এরা লাইক কমেন্ট শেয়ার করেন, মুগ্ধ থাকেন কিন্তু কিনেন না, ডিসিশন নেন না, ডিস্ট্রাকশন চলে যান। প্রিফেরাল বায়ার ক্ল্যাপস হচ্ছে বাট ডাজ নট কনভার্ট। দারাজের 11 ভাষা অফার বিজ্ঞাপনে অনেককে শুধু বলে ওয়াও দারুণ অফার, এত সস্তা হয় কিভাবে, আমি তো আগেই কিনেছি, কিন্তু একটা বড় অংশ শুধু কমেন্ট করেই যায়, ক্রেতা হয় না। তাই এখন প্রশ্ন হলো আপনার কন্টেন্ট বা অফার অ্যাড ক্যাফে বেশি আকর্ষণ করেছে যারা দেখে শুনে লাইক ও ক্লাব দেয়, যারা চিন্তা করে, বিশ্বাস করে এবং অ্যাকশান নেয়। যারা ক্ল্যাপ দেয় তারা ক্রাউড, যারা কার্ড দেয় তারা হচ্ছে কাস্টমার, আর কন্টেন্ট বা কমিউনিকেশন তাদের ডাকছে। কোর বায়ার চিনুন 5টি প্রশ্নে। সে কি আপনার পেজে বারবার আসে? মানে কোর বায়ার চিনবেন কিভাবে? এখানে 5টি প্রশ্ন করলে কোর বায়ার চেনা যাবে। 1 নম্বরে সে কি আপনার পেজে বারবার আসে? 2 নম্বরে সে কি অফার সম্পর্কে ইনবক্সে কল করেছে? সে কি লং ফর্ম কন্টেন্ট পড়েছে? সে কি প্রশ্ন করে পেমেন্ট কিভাবে করব? সে কি ব্যক্তিগত সমস্যার সমাধান খোঁজে? এগুলো পেলে বুঝবেন কোর বায়ার এখানে আছেন। ফ্রেমওয়ার্ক বায়ার এনার্জি লিডার, অর্থাৎ স্ট্র্যাটেজি হচ্ছে বায়ার এনার্জি। 1 বায়ার
দেখছে এবং ভাবছে, আর স্টেজ ওয়ান হচ্ছে বায়ার্স দেখছে এবং ভাবছে, স্টেজ টু হচ্ছে বায়ার্স বিশ্বাস করছে এবং আগ্রহী, স্টেজ থ্রি হচ্ছে বায়ার এখনই কিনবে, স্টেজ ফোর হচ্ছে বিল্ডার্স অর্থাৎ রেফার করবে এবং ফিরবে। অডিয়েন্স আসবে কন্টেন্ট হুক দিয়ে, কিভাবে বিশ্বাস দিয়ে কিনবে বিশ্বাস দিয়ে, আর রেফার করবে ভালো সার্ভিস ও ইমোশনাল কানেকশান হলে। এই জার্নিটা মাথায় রেখে প্রতিটা স্তরে বেস্ট সার্ভ করতে হবে। তো আমরা এখন 16 অধ্যায় শেষ করলাম। বায়ার অ্যাভাটার এবং ম্যাগনেট ক্যানভাস সম্পর্কে আমরা পড়লাম। তো আমরা যে পর্দাটা পড়লাম সেটা হচ্ছে মার্কেটিং ম্যাজিকের 16তম অধ্যায়। তো 16তম অধ্যায়ের সারসংক্ষেপগুলো আমরা আরেকটু ডিসকাস করে নিই। সেটা হচ্ছে বায়ার অ্যাভাটার, অর্থাৎ কে বায়ার এবং কেন বায়ার অ্যাভাটার দরকার। বায়ার অ্যাভাটার মানে হচ্ছে এই যে বায়ার অ্যাভাটার মানে হচ্ছে এটা প্রোফাইল, তার যে তথ্যগুলো থাকবে এখানে ডেমোগ্রাফিক প্রোফাইল থাকবে, যেমন বয়স কত, সে কত বছর বয়সী, তার লিঙ্গ কি, সে পুরুষ না মহিলা, পারিবারিক অবস্থা, সে কি বিবাহিত নাকি অবিবাহিত, তার অবস্থান কি, সে কোন শহরে গ্রামে নাকি এলাকায় থাকে, শিক্ষা, তার শিক্ষাগত যোগ্যতা কি, পেশা কি, সে কী করে, চাকরি, ব্যবসা নাকি স্টুডেন্ট, আয়, তার মাসিক ইনকাম কত, প্রযুক্তি, সে স্মার্টফোন ল্যাপটপ কতটা ব্যবহার করে, ভাষা, সে কোন ভাষায় ভালো বুঝে বা পড়ে। তো এটা ছিল ডেমোগ্রাফি প্রোফাইল ওয়ান। তারপর হচ্ছে সাইকোগ্রাফি প্রোফাইলে থাকবে আপনি তাকে বুঝেন তার অনুভবের ভেতর দিয়ে, মূল্যবোধ ভ্যালুস, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, পরিবার, সম্মান এবং স্বাধীনতা, তার প্রধান ভয় কি, সে কি হারাতে ভয় পায়, সময়, অর্থ, সম্মান এবং ব্যর্থতা, সে এগুলো হারাতে ভয় পায়, ব্যর্থতার জায়গা কি, পেন্স কি, সে কোন সমস্যায় বারবার আটকে যায়, আকাঙ্ক্ষা কি, সে কি হতে চায়, সে কি পেতে চায়, এটা হচ্ছে তার আকাঙ্ক্ষা, অনুপ্রেরণা, সে কি অ্যাকশান নেয়, স্টোরি, আর্জেন্সি, প্রুফ এবং রিওয়ার্ড, আত্মচিত্র বা সেলফ আইডেন্টিটি কি, সে নিজেকে কেমন মানুষ ভাবতে চায়, মিডিয়া হ্যাবিটস অর্থাৎ সে কোন প্ল্যাটফর্মে বেশি সময় দেয়, লাইফস্টাইল, সে প্রতিদিন জীবন কেমন চলে, শেখার ধরন কি, সে ভিডিও দেখে শিখে না লেখে না লেখা পড়ে। তো এটা ছিল বিষয়, যেটা হচ্ছে ডিসিশন। আর ডিএনএ, সে কেন কিনবে না, এটি হচ্ছে ডিএনএ ট্রিগার। এটাকে সে দেখে যে লজিক কিনা বিষয়টা, সে ইমোশনালি চিন্তা করে, সে আইডেন্টিটি দেখে, সে বিলঙ্গিংস কিনা, সে ইন্সপিরেশন কিনা। তো এই জিনিসগুলো দেখে কিন্তু ডেমোগ্রাফি নির্ধারণ করা হয়। তো বায়ার অ্যাভাটার এক্সাম্পল, এখানে কিছু অ্যাভাটার দেওয়া হয়েছে এবং কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। আর কোর বায়ার কারা, যারা পণ্য কিনতে চায় তারা, এটা হচ্ছে কোর বায়ার। আপনি কীভাবে কোর বায়ার চিনবেন, সেটা হচ্ছে তারা আপনার পেজে বারবার আসবে, সে অফার সম্পর্কে ইনবক্সে কল করবে, সে লং ফর্ম কন্টেন্ট পড়বে, সে নিজে বিভিন্ন পেমেন্ট কিভাবে করব সে প্রশ্ন করে, সে ব্যক্তিগত সমস্যার সমাধান খুঁজে থাকে। তো ফ্রেমওয়ার্কে বায়ার এনার্জি লিডারে বলা হয়েছে, স্টেজ ওয়ানে সে দেখে এবং ভাবে, স্টেজ টুতে সে বিশ্বাস করে এবং আগ্রহী হয়, স্টেজ থ্রিতে সে এখনই কিনবে, স্টেজ ফোরে সে রেফার করবে এবং ফিরবে। তো এই ছিল অডিয়েন্সে আসবে কন্টেন্ট হুক দিয়ে, কীভাবে বিশ্বাস দিয়ে আর রেফার করবে ভালো সার্ভিস ও ইমোশনাল কানেকশান হয়ে। এই জার্নিটা মাথায় রেখে প্রতিটা স্তরে বেস্ট সার্ভ করতে হবে। তো এটাই ছিল এই চ্যাপ্টারের এই অধ্যায়ের মূল বিষয়। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি যে বায়ার অ্যাভাটার কী, এবং একটি বায়ার অ্যাভাটার আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে। বায়ার অ্যাভাটার ছাড়া আসলে সঠিকভাবে আমাদের কন্টেন্ট তৈরি করা সম্ভব নয়।